আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো কালকে তো বড় বিয়েনের বাসায় বেড়াতে এসে আবার ছোট বিয়েনের বাসায় আছি। তো আজকে রাত্রিবেলা যাব আবার মেজো বিয়েনের বাসায় দাওয়াত। তো দেখতে থাকুন কি করি, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে বিয়েনের বাসা, এটা আমি বারান্দায় আছি। সামনে মেন রোড, এই যে মেন রোড না রোড, এদিক দিয়ে গাড়ি ঘোড়া যায়। এদিকে বাড়ি গ্রামের মতো, দোকানপাট সবই আছে। বিয়েনের বেডরুম, বিয়েনের বাবু এই যে ঘুম পাড়ছে, মেয়ে বাবু। এই যে বিয়েনের ঘরের রুমের ভিতর আমি। আবদিয়া আইসো, আবদিয়া আইসো, আইসো আইসো, কোলে আইসো দেখি। এই যে আবদিয়া, হাই হাই, কেমন আছো? ভালো আছো? ভালো আছো? ভালো আছো? সকাল থেকে আমার সাথে খেলছে। আমার দাদু ভাই ঘুম পাড়ছে ওই রুমে। আর এই যে পিচ্ছি, পিচ্ছু এই রুমে ঘুম পাড়ছে। সব রাত দিন হয়, দিন রাত হয় সব পিচ্ছিরে। তো কালকে আঞ্জুলা নানির বাড়ি যাওয়া হয়নি, ওর খালার মামার বাসায় থেকে খেয়ে আবার খালার বাসায় আছে। সবজি রাত্রিবেলা দেখা যাক কোন খালা, আমার মেজো খালাও বলছে সাবিনা খালা যদি যাই তা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তারপরে রাত্রি মনে হয় নানির বাসায় যাব। কালকে আমরা বাসায় চলে যাব। অনেক বেড়ানি হলো, অনেক বেড়ালাম। বিয়েটা হইলো, রান্না বান্নার কাজ শুরু হয়ে গেছে। ভিডিও করি। এই যে আমার বিয়েন অসুস্থ, তাও দেখেন রান্না বান্না করছে। মশলা ও একটু কথা বলেন। আসসালামু আলাইকুম। বিয়ের কথা বলতে পারে না, বড় বিয়ের মতো বুঝেছে। রান্নায় দেখায়, কি করবো, রান্নায় কাজ করি, রান্নায় দেখায় বেশি। এই যে রোস্টের মুরগি নিছি, আর এখানে এক পাতিল গরুর মাংস। এক পাতিলে তেল খাওয়াবো, তেল বাইশো, তেলই ভাল লাগে বুঝেছেন। তেল বাইশো খামো। আর আমার ক্যামেরা থার লোক নাই, আমি রান্না করবো একদিন ধরবি তো, সেরকম লোক নাই বুঝেছেন। হয়তো আমি একা একা যা করি তাই দিদি ক্যামেরা হাতে দিয়ে ধরি দেখায়, কিন্তু আমার যে ধরি একজন দেখাবি সেরকম কোনো ইয়ে নাই। হ্যাঁ নাতি আছে, নাতিকে ধরাবো। বাইরে তো আঞ্জলা ধৈর্যই দেয়, যখন বাইরে থাকে একটু দেয়। এটা বিয়েনের ডাইনিং রুম। বিশাল নদী, কত বড়। মনে আছে এটা না আমার মারে তো ওই যে লাস্টে যে সিনেমা দেখতেছিল তার মোবাইল দিয়া ডাইনিং টেবিলে বয়া। এগুলো কি ভেসে যেতেছে ঘাসের মতো, পানা নাকি ঘাসের মতো কি হয়ে গেছে নদীর মাঝখানে ঘাসের নৌকা?
না না নৌকা না, তুমি কি চোখ দিয়ে দেখতেছো? পানা না নাকি? এই যে ঘাসের মতো, হ্যাঁ বলো। ওই সবুজ সবুজ দেখা যাচ্ছে এই যে। ভাই তোমার আমি যেটা জিজ্ঞাসা করতে করলাম মারে, তুমি এটা জিজ্ঞাসা মারে। মনে হয় কোনো খেয়াও মারেছে নৌকায় নদীর, একদম গোল করে দেখেছেন, এই এদিক দিয়ে গোল করে। না নদীর চর ডুবি গেছে, তাই ওই জায়গায় যায় উঁচু হয় রয়েছে মনে হয় নাকি? আরে না, এই যে ঘাসের মতো এই যে ঘাসটা সেগুলো কি? ওই তো মাছ খাই নদীর না, ওই যে দেখা যাচ্ছে বড় বড়। আমি তো বুঝছি চর মনে হয়, চর এত পাই তো চর থাকি থাকি তো আবার দেখেন এক ই করি কিন্তু ঘের করি রয়েছে, পাট জাগলে চলে যায় না, এই যে ঢেউ হচ্ছে। কচুরি পানা, ওই তো আমি বুঝি পানা, কচুরি পানা না, স্রোত নাই কিন্তু নদীর সেরকম। স্রোত এখন হয় না, স্রোত হয় না। মেবি কচুরি পানা হবে, যে কচুরি পানা। কে আমার এই পদ্মায় তো স্রোত স্রোত। আছে ওইদিকে, যেদিকে ভাঙতাছে। ও হ্যাঁ, এদিকে একটু যান, এদিকে আবার আগাই গেল। না তোমরা খুব জানার ইচ্ছা ছিল। এই যে সব পানায় ভাইসি যাচ্ছে বুঝছেন, একসাথে হয়ে যাচ্ছে। স্রোত ওই নদীতে যেখানে ভাঙন হচ্ছে ওখানে স্রোত। আসুন বিয়ে, নদী শাসন হলে স্রোত থাকে না। নদী দেখতে কিন্তু আসলেও ভালো লাগে। তো এই যে দেখেন নদী শাসন বলতে যেটা বোঝায় আসলে যে ব্লক দিচ্ছে, পাথরের ব্লক। এদিকে আর নদীর ঢেউ নাই, নদী মরে গেছে। নদী কিন্তু দিতে পারতো না। তো যতই পানি চাপ আসে ব্লকে বাইরে গেলে আর ভাঙবি না কেউ। এই জায়গাটায় আপনাদের বিয়ানকে নিয়ে আসলাম দেখানোর জন্য, এরকম জায়গা দেখতে পাবে কিনা। এই যে এইগুলা নতুন আমাদের ওদিকে নদীটা ভাঙছে, তখন এরকম লাগতো। আমার মোবাইলে কিন্তু দেখেন ঢাকা চক করছে কিন্তু দেখছেন, হ্যাঁ আমারটা 500 দরদাম করছে। গুড। আমরা নদী দেখতে আসি এখন, পানিতে হাবুডুবু খাচ্ছি নাকি। চলেন বসো এখানে একটু এবার। ওকে, আমরা জায়গা দুজনে একটা শব্দ এই জায়গায় মানে রাস্তা শেষ, আবার এই দিক দিয়ে নতুন করে রাস্তা হয়েছে ব্লক বাঁধার পরে, নদী বাঁধার পরে এই দিক দিয়ে নতুন করে রাস্তা আবার, আর এই রাস্তার মধ্যে এই জায়গায় শেষ। আকাশে মেঘ কত। নদীর পানি বলে নাড়তে হয়, তেসা বললো পড়া যায় না, পিছলা নাই, পিছলা নাই, পিছলা নাই। দেখেন কত বড় পদ্মা, দেখলে পরে পানি নাড়তে মন চাইতেছে। তেসা উল্টে পড়ো না, আসা পড়ো, আসা পড়ো। এই যে ভিজায় না, অতটুকু থাক, অত ভিজায় না, এখন গোসল করার সময় না তো। ওই দেখো গ্রাম, ওই লাইট জ্বলতেছে, ওই দেখো গ্রাম লাইট জ্বলতেছে। চলো। কালকে কিন্তু আমরা বড় বিয়েনের ওই জায়গায় দাওয়াত খেয়ে আমার বিয়ায় নদী দেখতে নিয়ে গেছিল, বিলাসপুর নাকি বিলাস নদী, সেই বড় নদী, বিশাল বড়, 2টা ইউনিয়ন নাকি নদীর ভিতরে। তো দেখে খুব ভালো লাগলো। আমরা নদী এলাকার লোক, তাও নদী দেখলে মনে একটু আনন্দ ঠেকে মনে হয়। আপনারা যদি সময় পান তো দেখতে আসবেন। বিলাস নদী, বিলাস নাম হলো বিলাস নদী। আরও আছে নাম, মানে জাজিরার এই দিক দিয়ে অনেক দূরে যাওয়া লাগে। বিলাস নদী নাম। তো বিলাস নদী দেখে অনেক ভালো লাগলো। শুধু নদী আর নদী, বিশাল বড় এক সে নদী। ওর ভিতরে মানুষ যদি পড়ে কারোর বাঁচার মতন পথ নাই, নৌকাও নাই একটা। আর যখন স্রোত হবে তখন তো
কোনো নাই, কুল কিনারায় মনে হয় থাকবি না, কোন দিক দিয়ে যাবি। আমার বিয়ে আর বিয়েন আর আমি গিয়েছিলাম, তো সন্ধ্যার সময় আসছি, ভালো লাগলো দেখে, মানে যা যা দেখিনি তাই দেখছি। আমরা এই দেশে তো কোনোদিনও আসা হয় না, এই নতুন ফার্স্ট আসলাম। আজকে ছোটো বিয়েনের দাওয়াত, ছোটো বিয়েনের খাওয়া দাওয়া করে আবার মেজো বিয়েন রাত্রিবেলা খাওয়া দাওয়া করে একবারে শরীয়তপুর হয়ে যাইতে কালকে আমরা আল্লাহ ভালো করে সকালে নাস্তা করে বাসায় চলে যাব। সবাই দোয়া করবেন আমরা যেন ভালোভাবে বাসায় পৌঁছাতে পারি। আমার শিন বাবু তো খুব অস্থির হয়ে যায় গাড়ির ভিতরে, তো মানে অর্ধেক পথ ভালো যায়, তারপরে একদম আর ওর ভালো লাগে না। তো আল্লাহ আল্লাহ করছে, আর তানজিলাক বলছে যে ঘুম যখন থাকবে তখনই চলে যাবো, যাতে হচ্ছে তাড়াতাড়ি যাই উঠতে পারি, আমরা ঘুমে চলে যেতে পারি। আর সে ভাঙাই রাস্তা, ওরে বাবা বাবা প্রচুর ভাঙা সে এই রাস্তা, ভাঙার ভিতরে যাওয়ার সময় খুব কষ্ট হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি সময় পাই তার একটা ভিডিও দেব, না হলে তো এটাই শেষ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার দাদু ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য সবার জন্য দোয়া করি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ভালো হোক খারাপ হোক কিছু মনে করবেন না।